بشيرا ونذيرا وداعيا إلى الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم تجد كل نفس ما عملت من خير محضرا وما عملت من سوء تود لو أن بينها وبينه أمدا بعيدا ويحذركم الله نفسه والله رؤوف بالعباد. وعن معاذ بن جبل رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال: يطلع الله تبارك وتعالى إلى خلقه في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاح أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله 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 لا إله إلا الله. سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য গণিত শুকর যে রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার ঝামেলা থেকে ফারিগ করে আল্লাহ রব্বুল আলামিনের মহান হুকুম জুমআর নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদ পর্যন্ত আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান মালিকের দরবারে দিল থেকে মহব্বতে কালিমাতুশ শুকর পাঠ করি। সকলে পড়ে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়া সৃষ্টি করেছেন। দুনিয়ার এই যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা টিকিয়ে রাখার জন্য আল্লাহ তাআলা সময় নির্ধারণ করেছেন। পাশাপাশি আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে তার প্রতিনিধিত্ব করার জন্য রব্বুল আলামিন মানব জাতিকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। আল্লাহ রব্বুল আলামিনের বেশ কিছু নিয়ম নীতি আছে। রব্বুল আলামিনের নিয়ম নীতির মধ্যে এটাও একটা নিয়ম। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন, ইন্না সুন্নাতাল্লাহি তাবারাকা ওয়া তাআলা ফাদ্দালা জামানান আলা জামান ওয়া ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ফাদ্দালা ইনসানান আলা ইনসান। আল্লাহ রব্বুল আলামিন এই সময়ের মধ্যে, জামানার মধ্যে কিছু কিছু জামানাকে আল্লাহ রব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছেন, মর্যাদা দান করেছেন। ওয়া ফাদ্দালা মাকানান আলা মাকান। দুনিয়ার মধ্যে যত জায়গা আছে, এই জায়গাগুলোর মধ্য থেকে কিছু কিছু জায়গাকে আল্লাহ রব্বুল আলামিন মর্যাদাবান বানাইছেন। যেমন মক্কা, মদিনা, যেখানে হেরেম শরীফের অবস্থান, যেখানে মসজিদে নববীর অবস্থান, যেখানে শায়িত আছেন আপনার আমার আকা, আপনার আমার সরদার সৈয়দুল কাউনাইন ওয়াস সাকালাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জায়গাগুলো আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর অন্যান্য জায়গা থেকে মর্যাদাবান করেছেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ রব্বুল আলামিন মানুষের মধ্যেও কিছু মানুষকে আল্লাহ রব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছেন। দুনিয়ার সুরলগ্নে থেকে নিয়ে আমাদের পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন জাতিকে, বিভিন্ন পয়গম্বর এবং তার অনুসারীদেরকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছিলেন। বিগত হয়ে যাওয়া সমস্ত নবী এবং তার উম্মতদের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন অন্যান্য নবীদের উম্মতের তুলনায় আমাদের আখেরি নবীর যে উম্মত আমরা যারা আছি, তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দিয়ে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার বিচারে আমরা তাকালে দেখতে পাই একজন মানুষ, তাকে তখনই শ্রেষ্ঠত্ব দেওয়া হয়, শ্রেষ্ঠত্বের মর্যাদা দেওয়া হয় যখন তার কাজ বেশি থাকে, গুণগত মান বেশি থাকে। এজন্য তো দেখা যায় অফিস আদালত, বিভিন্ন কোম্পানি, এই কোম্পানির মধ্যে কেউ দেখা যায় বেশি সময় ডিউটি করে কিন্তু স্যালারি কম, বেতন কম। কেউ আবার দেখা যায় সামান্য সময় ডিউটি করে কিন্তু বেতন বেশি। একজন দারোয়ান যে আছে, সে দেখবেন দিনের বেলাও ডিউটি করে, রাতের বেলাও দারোয়ানগিরি করে, কিন্তু মাস শেষে তার বেতন 12 থেকে 15,000 টাকা হয়ে থাকে, এইরকমের হয়ে থাকে। কিন্তু অফিসের এমডি যিনি আছে, অফিসের প্রধান যিনি আছে, আসে সকাল 10টার সময়,
কোনোদিন দেখা যায় 2টার আগেই চলে যায়, আবার কোনোদিন দেখা যায় 3টা বা 4টা পর্যন্ত থাকে। আবার সাধারণ কোনো রুমের মধ্যে থাকে না, বরং ভিআইপি রুম যেখানে এয়ার কন্ডিশন ফিটিং থাকে, সারাক্ষণ চেয়ারের মধ্যে বসে থাকে। শুধুমাত্র মাঝে মধ্যে কেউ যদি ফাইল নিয়ে আসে ওইখানে একটা সিগনেচার করে দেয়। কিন্তু মাস শেষে তার স্যালারি কত? 30, 35, 40 হাজার টাকা পর্যন্ত তার স্যালারি। এই যে কিছু মানুষ যারা কাজ করে বেশি কিন্তু স্যালারি কম, কেউ আবার দেখা যায় দুনিয়ার বিচারে কেউ কাজ করে কম কিন্তু স্যালারি বেশি। সম্মানিত হাজিরিন, ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে আখির উম্মত আমরা যারা আছি, আমাদের সময় কম, আয়ু কম, 60, 65, সর্বোচ্চ 70, এর ভিতরেই আমাদের আয়ু। কিন্তু পূর্ববর্তী উম্মতের দিকে তাকান, এমনও আছে তারা 1000 বছর পর্যন্ত হায়াত পাইত, 600, 700 বছর তারা জীবিত ছিল, তারা সময় পাইছে বেশি। এই যে তারা আমাদের তুলনায় সময় পাওয়ার দিক দিয়ে, হায়াতের দিক দিয়ে তারা আমাদের চেয়ে অগ্রগামী, সেই তুলনায় তারা সময় বেশি পাইছে, তাদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়ার কথা ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আখির উম্মতদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। তার আলাদা কিছু কারণ থাকতে পারে কি পারে না? এমনিতেই কি আল্লাহ তাআলা আপনাকে আমাকে অল্প আয়ু, অল্প হায়াত থাকার পরেও আমাদেরকে মর্যাদাবান বলে ঘোষণা করেছেন? এমনিতেই এই মর্যাদাবান করতে গেলে তো আল্লাহ তাআলা আমাদেরকে এমন কিছু সুযোগ দিয়েছেন, যেই সুযোগগুলা, যেই অফারগুলা আপনি আমি যদি গ্রহণ করি, তাহলে ওই পূর্ববর্তী উম্মতেরা দীর্ঘ সময় হায়াত পেয়ে তারা যতটুকু করেছে, আমরা অল্প সময়ে এই অফারগুলা গ্রহণ করে আমরা তাদের চেয়ে আরো বেশি অগ্রগামী হতে পারি। সুবহানাল্লাহ। এই সমস্ত অফার সমূহের মধ্য থেকে আমরা বছরের মধ্যে দেখতে পাই কিছু কিছু মাস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, যেই মাসে ইবাদত বন্দি করে আল্লাহ তাআলা আপনার আমার দাম বাড়ায় দেন। যেমন রমাদানুল মুবারক আমাদেরকে দয়া করে দিয়েছেন। কেন? এই যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, গুণগত মান তো অন্তত পক্ষে আমাদের ভালো হওয়া দরকার। কারণ আমাদের আমলের গুণগত মান যদি ভালো না হয়, বেশি না হয়, তাহলে আমরা তো ওই যে পূর্ববর্তী উম্মতদেরকে ছাড়িয়ে যেতে পারবো না, সুযোগ থাকবে না। এজন্য রব্বুল আলামিন রমাদানুল মুবারকের মতো মাস আমাদেরকে দান করেছেন। পাশাপাশি এমন কিছু দিন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, যে এই দিনগুলোতে ইবাদত বন্দি করে আল্লাহ তাআলা আমাদের মর্যাদাকে পূর্ববর্তী উম্মতের মর্যাদা থেকে আরো বেশি মর্যাদা দান করেন। যেমন ইয়াউমুন নাহার, ঈদের দিন, ইয়াউমে আরাফা, আরাফার দিন, এই সমস্ত গুরুত্বপূর্ণ দিন আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকেই দিয়েছেন, অন্যান্য উম্মতকে দেননি। ঠিক তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মর্যাদাকে বাড়ানোর জন্য এমন কিছু রাত দিয়েছেন, যেই রাত্রিতে আপনি আমি যদি একনিষ্ঠভাবে খালিস নিয়তে আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে ইবাদত বন্দি করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হলো যে এক রাত্রে ইবাদত করলে 1000 মাস ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব, এর থেকেও বেশি আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমলনামার মধ্যে সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। কোরআনে হাকিমের মধ্যে এমন একটা রাত্রির কথা বিশেষভাবে উল্লেখ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালায়েকা ওয়ার রূহু ফিহা বিইذن রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে, হে আমার আখেরি নবীর উম্মতেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মর্যাদাকে বাড়ানোর জন্য রমাদানুল মুবারকের শেষ দশকে এমন একটা রাত্রি আমি তোমাদেরকে দিলাম, যেই রাত্রির নাম হলো লাইলাতুল কদর বা শবে কদর। এই শবে কদরে যদি আমার ইমানদার বান্দা বান্দি আমি রবের সমীপে দাঁড়ায়া সে যদি ইবাদত বন্দি করতে পারে, তাহলে এক রাত্রি ইবাদত করবে আর আমি আল্লাহ তাকে দেখিয়ে দিব 1000 মাস ইবাদত করলে এর চেয়ে বেশি তার আমলনামায় লিখে দিব। সুবহানাল্লাহ। এই সমস্ত রাত্রির মধ্য থেকে আমাদেরকে আরে কিছু রাত্রি দিয়েছেন, যেমন আমাদের সামনে আসতেছে লাইলাতুন নিসফি মিন শাবান, হাদিসের ভাষায় যেটা বলা হয়, যেটাকে আমরা শবে বরাত বলে জানি। এই রাত্রিও কিন্তু আমাদের সামনে আসতেছে।
আজকে 10 তারিখ শাবান মাসের, শাবানের 14 তারিখ দিবাগত যে রাত্রি আসে, ওই রাত্রিকে বলা হয় হাদিসের ভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান। অর্থাৎ আগামী মঙ্গলবার দিবাগত যে রাত্রিটা আসতেছে, ওই রাত্রি হলো শবে বরাতের রাত্রি। এই শবে বরাতের রাত্রি এটা গুরুত্বপূর্ণ একটা রাত্রি। এটা আল্লাহ তাআলা আমাদের মর্যাদা বাড়ানোর জন্য আমাদেরকে অফার হিসেবে দিয়েছেন। এই রাত্রি যদি আপনি আমি ইবাদত বন্দেগীর মাধ্যমে যদি কাটাইতে পারি, তাহলে ইবাদত করব এক রাত্রি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার নাম অন্যান্য উম্মতের চেয়ে এই এক রাত্রির ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায়া দেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের সমাজের মধ্যে এই রাত্রি যখন আসে, লাইলাতুন নিসফি মিন শাবান, এই সময়টা যখন আসে, তখন আমাদের দেশের মধ্যে 3 শ্রেণীর মানুষ পাওয়া যায়। কয় শ্রেণীর? 3 শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ যারা অতি বাড়াবাড়ি করে এই রাত্রিকে নিয়ে, আরেক শ্রেণীর মানুষ আছে যারা এই রাত্রিকে নিয়ে অতি ছাড়াছাড়ি করে, আরেক শ্রেণীর মানুষ আছে যারা মধ্যপন্থা অবলম্বন করে। ছাড়াছাড়ি কারা বেশি করে? আমরা এক কথায় সহজে যে সমস্ত মানুষদেরকে চিনি আমাদের দেশের মধ্যে, তারা হলো নামদারি আহলে হাদিস যারা আছে, তারা বেশি ছাড়াছাড়ি করে। তারা বলে শবে বরাত বলতে কোনো রাত নাই। সম্মানিত হাজিরিন, আমিও বলি কোরআন সুন্নাহর মধ্যে শবে বরাতের কোনো শব্দ উল্লেখ নাই। হাদিসের মধ্যে যেটা এসেছে লাইলাতুন নিসফি মিন শাবান, আমরা এই নামটা এখান থেকে মুখস্থ করব। হাদিসে যেটা আসছে, যেই রাত্রিকে যেই নামে ডাকা হয়েছে, আপনি আমিও সেই নামে ডাকবো, লাইলাতুন নিসফি মিন শাবান বলে সম্বোধন করা হয়েছে এই রাত্রিকে। তারা বলে যে শবে বরাত বলতে কোনো কিছু নাই। এই রাত্রির যে ফজিলত, এটাকে তারা অস্বীকার করে। কারণ তাদের ভিত্তি হলো 2 কিতাব, একটা হলো বুখারী শরীফ আর একটা হলো মুসলিম শরীফ। তারা মনে করে যে হাদিস, সহিহ হাদিস শুধুমাত্র বুখারী এবং মুসলিমের মধ্যে এসেছে, এর বাহিরে সহিহ হাদিসের আর কোনো কিতাব নাই। অথচ এর বাহিরেও সহিহ হাদিসের আরো কিতাবাদি রয়েছে, যেমন মুসনাদে আহমদ, এরপরে আছে ইবনে হিব্বান, এইরকম হাদিসের সহিহ হাদিসের কিতাব আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে 10 লক্ষ হাদিস সাহাবায়ে কেরাম জব্দ করেছিলেন, সংরক্ষণ করেছিলেন। এই যে আমাদের সামনে যে বুখারী মুসলিম, এখানে তো মাত্র 1000 খানিক হাদিস এসেছে, আর বাকি 10 লক্ষ কোথায় গেল? এইগুলার মধ্যে কি সহিহ হাদিস নাই? আছে। এই যে শুধু বুখারী মুসলিমের মধ্যে যে সহিহ হাদিস লিপিবদ্ধ সবগুলোই এসেছে এমন না, বরং এর বাহিরে কিন্তু হাদিসের আরো সহিহ হাদিসের কিতাবাদি আছে। ওইগুলা তারা রেফারেন্স হিসেবে সামনে পেশ করে না, মানুষের মাঝে ধোঁকাবাজি করে। তারা বলে যে এই রাত্রি, শবে বরাতের রাত্রি বলতে কোনো কিছু নাই। সম্মানিত হাজিরিন, আমরা জানি আমাদের মধ্যে কিছু কিছু শব্দ আছে, যেই শব্দগুলো আমাদের দেশের মধ্যে প্রচলিত, যেগুলো আসলে হাদিসের বা কোরআনের কোথাও উল্লেখ নেই। যেমন নামাজ, এই নামাজ শব্দটা এটা আরবি ভাষার শব্দ নয়। নামাজ শব্দ, এই শব্দটা কোরআনের কোথাও পাবেন না, বরং হাদিসের মধ্যে সালাত শব্দ আসছে, সালাত। ঠিক তদ্রুপ ভাবে রোজা, আমরা বলি রোজা, রোজার ব্যাপারে কোরআন সুন্নাহর মধ্যে শব্দ এসেছে সোম বলে উল্লেখ হয়েছে। যে এরকম ভাবে সালাতকে নামাজ বললে যে এরকম নামাজ অস্বীকার করার কোনো সুযোগ থাকে না, সোমকে রোজা বললে যে এরকম ভাবে রোজা অস্বীকার করার সুযোগ থাকে না, ঠিক তদ্রুপ ভাবে লাইলাতুন নিসফি মিন শাবানকে শবে বরাত বললে এই রাত্রিকে অস্বীকার করার কোনো কি নাই, সুযোগ নাই। শব্দের ডিফারেন্স আমাদের মধ্যে প্রচলিত, তাই বলে যে এই রাত্রির যে মর্যাদা, এই রাত্রির যে ফজিলত অস্বীকার করতে পারবো, এটা আমাদের কি নাই, সুযোগ নাই। কারণ হাদিসের মধ্যে স্পষ্টভাবে এই রাত্রির ফজিলতের কথা এসেছে। এই একদল মানুষ যারা আমাদের সমাজের মধ্যে এই রাত্রির ব্যাপারে বেশি ছাড়াছাড়ি করে। কোনো এক সময় দেখা গেছে তারা লিফলেট বিতরণ করতো মানুষের মাঝে, কিন্তু কিছু কিছু জায়গায় মানুষ তো এখন সচেতন,
কিছু কিছু জায়গায় তারা দৌড়ানি খাইছে বিদায় এখন আর লিফলেট বিতরণ করে না, বরং তারা অনলাইনের মাধ্যমে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ায়। এই সমস্ত মানুষ থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। দ্বিতীয় প্রকারের আরেক দলের মানুষ আমাদের সমাজের মধ্যে দেখা যায়, এই রাত্রি যখন আসে তখন অতিরিক্ত বাড়াবাড়ি করে। নিঃসন্দেহে এই রাত্রির ফজিলত কোরআন সুন্নাহর মধ্যে আছে, কিন্তু তাই বলে আল্লাহ রসুল আল্লাহ এই রাত্রিকে যতটুকু মর্যাদা দিয়েছেন আমরাও ততটুকু মর্যাদা দিব, আমার থেকে বেশি বাড়ায়া দেওয়ার অধিকার আমার নাই। আমি যদি বেশি বাড়ায়া দেওয়ার চেষ্টা করি সেটা আমার পক্ষ থেকে বাড়াবাড়ি হবে। এই সমস্ত মানুষ আমরা সমাজের মধ্যে যারা হচ্ছে নামদারি সুন্নি দাবি করে তাদের মধ্যে দেখতে পাই। দেখা যায় যে এই রাত্রি যখন আসে তখন তারা কোরআন সুন্নাহর বাহিরে গিয়ে তাদের নিজেদের মন গড়া পদ্ধতিতে এই রাত্রিকে বিশেষ ফজিলত দিয়ে তারা উদযাপন করে থাকে। এমনকি এই রাত্রির বিশেষ নামাজও তারা আবিষ্কার করেছে, এইরকম ভাবে কিন্তু পাওয়া যায়। আর আরেক দলের মানুষ আছে যারা মধ্যপন্থা অবলম্বন করে, যেমন আমরা অতি বাড়াবাড়িও করি না, অতি ছাড়িও আমাদের মধ্যে নাই, বরং কোরআন সুন্নাহ আমাকে যেইভাবে দিক নির্দেশনা দিয়েছে এই রাত্রিকে উদযাপন করা, আমি ঠিক সেইভাবে এই রাত্রিকে উদযাপন করি। সম্মানিত হাজির, এই জন্য এই রাত্রিকে কেন্দ্র করে আমাদের অতি বাড়াবাড়িও চলবে না, অতি ছাড়াছাড়িও চলবে না, বরং কোরআন সুন্নাহয় যতটুকু আছে আমরা অতটুকু মানব। সম্মানিত হাজিরিন, এবার আসেন এই রাত্রির ব্যাপারে হাদিসের মধ্যে কি এসেছে ফজিলতের ব্যাপারে। আমি যে হাদিসখানা আপনাদের সামনে পাঠ করেছি, এই হাদিস মুসনাদে আহমদের হাদিস। এই হাদিসের মান এটা সহিহ হাদিস, এটাকে জয়ীফ হাদিস বলার কোনো সুযোগ নেই। সম্মানিত হাজরিন, এই হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুসনাদে আহমদের মধ্যে এসেছে। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত riwayat, তিনি বলেন, عن معاذ بن جبل رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال يطلع الله تبارك وتعالى إلى خلقه في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইলাতুন নিসফি মিন শাবান, রাত্রি যখন আসে, শবে বরাতের রাত্রি যখন আসে, ওই রাত্রির শুরুর ভাগে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাবান্দীদের দিকে বিশেষ মনোনিবেশন করেন, বিশেষ মনোযোগ আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। অন্য হাদিসের মধ্যে এসেছে যে আমাদের মাথার উপরে যে আকাশ, ওই আকাশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বাহিনী নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বিশেষ পদ্ধতিতে অবতরণ করেন। আল্লাহর হাবিব বলেন, ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। ওই রাত্রিতে শুধুমাত্র দুই শ্রেণীর মানুষ ব্যতীত যত মানুষ আছে সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমভাবে ক্ষমার ঘোষণা দেন। এর মধ্যে প্রথম নম্বর আল্লাহর হাবিব বলেন, লিমুশরিক, যারা হলো মুশরিক, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অংশীদার সাব্যস্ত করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে কিন্তু ক্ষমা করেন না। মুশরিকদের কথা আসলে আমরা মনে করি যে শুধুমাত্র যে হিন্দু যারা আছে তারাই মনে হয় শিরকি করে, নাসারা ইহুদি যারা আছে তারাই মনে হয় শুধুমাত্র শিরক করে, কিন্তু না বান্দা, আপনার আমার মুসলমানদের মধ্যে শিরকের গুনাহ হয় কি হয় না? উলামায়ে কেরাম বলেন, শিরক দুই ধরনের আছে। এক ধরনের শিরকের নাম হলো শিরক আকবার, বড় ধরনের শিরক। আরেক ধরনের শিরক হলো যেটাকে বলা হয় শিরক আসগর বা ছোট ধরনের শিরক। শিরক কিন্তু ছোট হোক বড় হোক সবগুলাই কিন্তু শিরক, সবগুলার কিন্তু গুনাহ কিন্তু সমান।
সম্মানিত হাজিরিন, আমাদের দেশের মধ্যে অমুসলিম যারা আছে তারা আল্লাহ তাআলার জাতের সাথে তারা শরীক করে। হিন্দু সম্প্রদায় যারা আছে তারা আল্লাহ মানে, কিন্তু আল্লাহর সাথে তাদের দেব দেবী যারা আছে তাদেরকে শরীক করে। নাসারা যারা আছে তারাও কিন্তু আল্লাহকে মানে, কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পুত্র মানে। নাউযুবিল্লাহ। ঠিক তদ্রুপভাবে ইহুদি যারা আছে তারাও কিন্তু এক আল্লাহ মানে, কিন্তু উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা আল্লাহর পুত্র মানে। নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এটা হলো শিরকে আকবার, বড় ধরনের শিরক। আর আমরা মুসলমান যেটা করি সেটা হলো শিরকে আসগর, ছোট ধরনের শিরক। এই শিরকটা আমাদের মাধ্যমে বিভিন্ন ভাবে হয়ে থাকে। কখনো দেখা যায় আমাদের মাজার পূজার মাধ্যমে আমাদের শিরক হয়, কখনো দেখা যায় গায়রুল্লাহর নামে মান্নত করার মাধ্যমে আমাদের শিরক হয়। সমাজের মধ্যে এমন মানুষ আছে যারা দেখা যায় তাদের বিভিন্ন সমস্যাগুলো আল্লাহ তাআলার কাছে না বলে শাহজালাল মাজারে যায়, শাহপরান মাজারের মধ্যে যায়, সেখানে গিয়ে মাজারের সামনে মাথা টেকাইয়া বাবার কাছে চায়, বাবা আমার এই সমস্যা, আমার সমস্যার সমাধান করে দাও। এইরকম ভাবে বলে আমরা ইমানদার, আমরা বিশ্বাস করি সর্বশক্তিমান সবকিছুর মালিককে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ ছাড়া কোনো মাইয়িতের কোনো এইরকম পাওয়ার নাই, শক্তি নাই আমার সমস্যা দূর করার। কারণ যিনি খবরের মধ্যে আছেন তার তো নিজেরই নিজেকে রক্ষা করার মতো কোনো এবিলিটি নাই, কোনো শক্তি নাই। তিনি নিজে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি করে আমি কিভাবে তার কাছ থেকে আমি ফায়দা পাবো? মাজারওয়ালার কাছে গিয়ে বললে সে আমার কি উপকার করবে? এই যে আমি মাজারের মধ্যে গিয়ে মাথা টেকাইয়া বাবার কাছে যে এগুলা চাই, এটা হচ্ছে শিরিক, এটা হচ্ছে শিরিক। ঠিক তদ্রুপভাবে আমাদের মধ্যে এরকম আছে যারা গায়রুল্লাহর নামে মান্নত করে, আইরে আমি অসুবিধার মধ্যে পড়ে গেছি, যদি আমি অসুবিধা থেকে যদি আমি রেহাই পাই, যদি বাঁচতে পারি, বাইচা আসতে পারি, তাহলে বাবা শাহজালালের মাজারে একটা ছাগল দিব, একটা গরু দিব। এইরকম মান্নত আমরা করি কি করি না? অথচ মান্নত হবে একমাত্র আল্লাহর নামে। আল্লাহর নাম ছাড়া গায়রুল্লাহর নামে কেউ যদি মান্নত করে সেটা হলো স্পষ্ট শিরক। এজন্য মান্নত হবে একমাত্র আল্লাহর নামে। সম্মানিত হাজিরিন, এই যে শিরকগুলা, এই শিরকগুলা শিরকে আসগর, এইগুলার মাধ্যমে কিন্তু আমাদের মুসলমানের মাধ্যমে এই শিরকটা হয়। শুধু এই যে শিরক এগুলাই যে হয় এমন না, বরং আপনি আমি অনেক সময় বুঝি না আমাদের মাধ্যমে যে শিরক হইতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, এমন একটা সময় আসবে আমার পরে, এমন একটা সময় আসবে যে সময়ে মানুষ ছোট শিরক বেশি বেশি করে করবে, কিন্তু তারা কিন্তু টেরই পাবে না। ওই সময়টাতে যদি তোমরা উপনীত হও তোমাদেরকে, তাহলে তোমরা ওই ছোট শিরক করা থেকে বিরত থাকবে। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের কাছে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই ছোট শিরকটাকে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই সময়ে মানুষ ইবাদত বন্দি করবে, কিন্তু নিয়তের মধ্যে ভেজাল থাকবে, আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করবে না, বরং মানুষকে লোক দেখানোর জন্য সে ইবাদত বন্দি করবে। এই যে রিয়া ইবাদতের মধ্যে বান্দা ঢুকানোর কারণে তার মাধ্যমে কিন্তু ছোট শিরক হইতেছে। এই শিরকটা আপনার আমার মধ্যে কম বেশি অনেকের ক্ষেত্রে দেখা যায়। কেউ দেখা যায় যে মানুষ আমাকে নামাজি বলবে এই জন্য সে নামাজ পড়ে, মানুষ আমাকে দানবীর বলবে এই জন্য মানুষকে দেখায় দেখায় নিয়ত নষ্ট করে সে দান সদকা করে। প্রকাশ্যে করেন, এটা কোরআন সুন্নাহর কথা, প্রকাশ্য করতে পারেন, গোপনে করতে পারেন, কিন্তু নিয়তটা খালিস হতে হবে। এই যে দান সদকা করলাম কার সন্তুষ্টির জন্য? মানুষকে দেখানোর জন্য নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য? আল্লাহকে দেখানোর জন্য হবে। আমার সব ইবাদত বন্দেগী যেন হয় আল্লাহর সন্তুষ্টির জন্য। সম্মানিত হাজিরিন, এই যে শিরক, এই শিরক গুনার মধ্যে যারা লিপ্ত আছে তাদেরকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রিতে ক্ষমা করেন না। 2 নম্বর, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আও মুসাহিন,
যারা অন্তরের মধ্যে আরেকজনের প্রতি হিংসা বিদ্বেষ লালন করে, এই হিংসুক বিদ্বেষী মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ওই দিন ওই রাত্রিতে কিন্তু ক্ষমা করেন না। আজকে দেখা যায় আমার সামান্য রক্তের মধ্যে আঘাত হানলে, আঘাত হইলে আমি ওই লোকটার প্রতি হিংসা দিলের ভিতরে লালন করি। এই যে বর্তমান যে সময় আমাদের চলতেছে, দেখবেন যে আমরা কাকে গায়েল করে কার প্রতি কতটুকু হিংসা চড়াইতে পারি। এই হিংসা বিদ্বেষের প্রতিযোগিতা কিন্তু আজকে আমাদের মধ্যে চলতেছে। না না না, আমাদের এক পরিচয়, আমরা হলাম মুসলমান, আমরা ভাই ভাই, দিলের ভিতরে কোনো ধরনের হিংসা বিদ্বেষ থাকতে পারে না। আজকে ফ্যামিলি পর্যায়েও দেখা যায় ভাই ভাইয়ের সাথে কিন্তু মহব্বতের মিল নাই, সম্পর্ক নাই, সুসম্পর্ক নাই। একজন আরেকজনের প্রতি দিলের ভিতরে হিংসা লালন করে। ও দুস্ত, ওই রাত্রিতে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষ যাদের দিলের ভিতরে হিংসা বিদ্বেষ লালন করে, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ওই বিদ্বেষী মানুষদেরকে, ওই হিংসুক মানুষদেরকে কিন্তু ওই রাত্রিতে ক্ষমা করেন না। এজন্য যেহেতু এই রাত্রিটা আমাদের সামনে আসতেছে, এই জন্য আমাদেরকে আগে থেকেই সতর্ক হতে হবে। এই রাত্রির ফজিলত বর্ণনা করতে গিয়ে অন্য রিওয়ায়াতের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই লাইলাতুন নিসফি মিন শাবানের রাত্রি যখন আসে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বনু কালব গোত্রের যেই পরিমাণ বকরি আছে, ওই বকরির গায়ের মধ্যে যেই পরিমাণ পশম আছে, ওই পরিমাণ বান্দা বান্দীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রিতে ক্ষমা করেন, মাফ করেন। তৎকালীন সময়ে বনু কালব গোত্রের মধ্যে সবচেয়ে বেশি বকরি লালন পালন করা হইতো। একটা বকরির গায়ের মধ্যে কি পরিমাণ লোম আছে আপনি আমি কি হিসাব করতে পারবো? হিসাব করে শেষ করতে পারবো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা বলার উদ্দেশ্য হলো আদিক কথা বোঝানো যে আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ অধিক সংখ্যক মানুষদেরকে এই রাত্রিতে ক্ষমা করেন, এই জিনিসটা বোঝানো। এর মাধ্যমে কিন্তু বোঝা যায় এই রাত্রিটা ফজিলতপূর্ণ একটা রাত্রি। শুধু তাই নয়, আমরা জানি যে বছরের অন্যান্য যে রাত্রি আছে, ওই রাত্রির শেষাংশে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দেন, এই আমার বান্দা বান্দি আসো কি কেউ যে আমি এর কাছে তার জীবনের গুনাহের জন্য মাফি চাইবে, আমি রব তাকে ক্ষমা করে দিব। আসো কি কেউ যে কোনো মুসিবতের মধ্যে আছে, আমি রবের কাছে চাইবে, আমি তাকে মুসিবত থেকে উদ্ধার করব। আসো কি কেউ এমন যে রিজিকের অভাবের মধ্যে আছে, আমি রবের কাছে সে চাইবে, আমি রব তার রিজিকের যে অভাব অনটন আমি দূর করে দিব। এই যে এই ডাকটা আল্লাহ রাব্বুল আলামিন বছরের অন্যান্য যে রাত্রিগুলো আছে, এই রাত্রির শেষাংশে কিন্তু ডাকতে থাকেন বান্দা বান্দীদেরকে। কিন্তু ওই লাইলাতুন নিসফি মিন শাবানের ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া। আল্লাহর হাবিব বলেন, ওই লাইলাতুন নিসফি মিন শাবান শোভা বারাতের রাত্রি যখনই আসে, সূর্য পশ্চিম আকাশে অস্তমিত হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাথার উপরে যে আকাশ আছে, ওই আকাশের মধ্যে মনোনিবেশ করেন। ওইখান থেকে ফেরেশতাদের মাধ্যমে ঘোষণা লাগাইতে থাকেন চতুর্দিকে, আলা মিন মুস্তাগফির নাসিরে, আমার কোনো বান্দা বান্দি গুনাহগার, তার গুনাহের জন্য আমি রবের কাছে মাফি চাইবে, ফাগফির লা, আমি তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিব। আলা মিন মুস্তারজিকিন ফায়ারযুকা, আসো কি এমন কোন বান্দা বান্দে যে রিজিকের সমস্যার মধ্যে ভুগতেছো, আমি রবের কাছে রিজিক চাইবে, আমি রব তার রিজিকের ফয়সালা করে দিব। আসো কি এমন কেউ আলা মিন মুবতালান ফাউআফিয়া, আসো কি এমন কেউ যে কোনো পেরেশানির মধ্যে আছে, যে কোনো মুসিবতের মধ্যে আছে, আমি রবের কাছে চাইবে, আমি রব তাকে ওই মুসিবত থেকে, তাকে ওই বিপদ থেকে উদ্ধার করব। এটা কিন্তু শুরু হয়ে যায়
মাগরিবের সাথে সাথে, এমনকি আল্লাহর হাবিব বলেন হাত্তা ইয়াতলু আল ফাজর, এই ঘোষণাটা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে সুবহে সাদিক উদিত হওয়া পর্যন্ত, এর আগ পর্যন্ত রাত্রি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ফেরেশতাদের মাধ্যমে ঘোষণা দেওয়াইতেই থাকেন। সুতরাং এর মাধ্যমে বোঝা যায় এই রাত্রিটা গুরুত্বপূর্ণ। এই জন্যই ফজিলতপূর্ণ রাত্রিতে আপনি আমি কি আমল করব, এইগুলো আমাদের জানার দরকার কি দরকার না? সম্মানিত হাজরিন, আমরা যে আমলগুলা করব, কোরআন সুন্নাহ আমাদেরকে যেই নির্দেশনা দিয়েছে সেইগুলাই করব। নিজেদের পক্ষ থেকে বাড়ায়া আমি করব না, নিজেদের পক্ষ থেকে কমানোরও কিন্তু সুযোগ নাই। উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ মন্থন করে রিসার্চ করে কিছু আমলের কথা উল্লেখ করেছেন। উলামায়ে কেরাম কিতাবের মধ্যে লিখেন এই শবে বরাত আসলে একজন মানুষের জন্য 6 ধরনের আমলের সুযোগ আছে। কয় ধরনের? সর্বমোট 6 ধরনের আমলের সুযোগ আছে। প্রথম নাম্বার হলো, আপনি আমি জানি আপনার আমার ইবাদত বন্দেগী করার আগে আমাদের পাকি পবিত্রতা অর্জন করতে হয় কি হয় না? পাকি পবিত্রতা অর্জন করতে হয়। এই পবিত্রতা দুভাবে আমরা করি, এক হয়তো বা ওযুর মাধ্যমে অথবা গোসলের মাধ্যমে। তবে আমাদের যে গোসলের মাধ্যমে যে পবিত্রতা আপনি আমি অর্জন করি, এই পবিত্রতা অর্জন করলে আপনি আমি ইবাদতের মধ্যে আলাদা একটা মজা পাই। কারণ মনে হয় আমার শরীর পাক আছে, গোসল করার কারণে আমার কাপড়টাও কিন্তু পাক আছে, যার কারণে গোসল করে নামাজ আদায় করলে, ইবাদত বন্দেগী করলে ইবাদতের আলাদা একটা নূর দিলের ভিতরে অনুভব করা যায়, ইবাদতের আলাদা একটা মজা দিলের ভিতরে অনুভব করা যায়। এজন্য উলামায়ে কেরাম বলেন ওই লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রাত্রি আসার আগে আগে বান্দা যদি সে চায় তাহলে তার গোসল করার, ইবাদতের উদ্দেশ্যে গোসল করার সুযোগ আছে। তবে এই গোসল ফরজ হিসাবে নয়, ওয়াজিব হিসাবেও নয়, আবার সুন্নত হিসাবেও নয়, বরং মুস্তাহাব আমল হিসাবে সে ওযু করতে পারে, যাতে তা গোসল করতে পারে, যাতে তার ইবাদতের প্রতি আলাদা একটা মজা আসে। 2 নম্বর যে আমল সে মুস্তাহাব হিসেবে, নফল হিসেবে করতে পারে, সেটা হলো এই রাত্রি শুরু হওয়ার সাথে সাথে বেশি বেশি করে সে নফল নামাজ আদায় করতে পারে। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা, লাইলাতুন নিসফি মিন শাবান যখন আসে, শবে বরাতের রাত্রি যখন আসে, আল্লাহর হাবিব বলেন যে তোমরা ওই রাত্রিতে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইয়া তোমরা ইবাদত বন্দেগী করো। এই জন্য আমরা এই রাত্রিতে নফল ইবাদত বন্দেগী বেশি বেশি করে আদায় করার চেষ্টা করব। তবে এই নফলের ক্ষেত্রে যেন এমন না হয় আমার মন গড়া বানাইয়া আমি বিশেষ পদ্ধতিতে, আমি আমার মন গড়া পদ্ধতিতে আমি ইবাদত করলাম, এমন যেন না হয়। বরং কোরআন সুন্নাহ আমাদেরকে যেই রকম ভাবে নফলের প্রতি নির্দেশনা দিয়েছে সেই রকম ভাবে আপনি আমি নফল নামাজ আদায় করব। এই ক্ষেত্রে আসলে দেখা যায় অনেক সময় আমরা সারা বছর একই পদ্ধতিতে এক সিস্টেমে নফল পড়ি, কিন্তু যখন এই লাইলাতুন নিসফি মিন শাবান আসে তখন বিশেষ পদ্ধতির নামাজও কিন্তু আমাদের মধ্যে চালু আছে না নাই? এই বিশেষ পদ্ধতি যেন না হয়, বরং সারা বছর যেই রকম আপনি নফল নামাজ পড়েন, যেই রকম সূরা কিরাত পড়ে নামাজ আদায় করেন, ঠিক তদ্রুপভাবে আপনি সূরা কিরাত পড়ে নামাজ আদায় করেন। তবে এই ক্ষেত্রে রাত্রি যে নামাজগুলো আছে, এই রাত্রির নামাজের মধ্যে উত্তম হলো নফল নামাজের মধ্যে কিয়াম, দাঁড়ানোটা লম্বা যেন হয়, কিরাতটা যেন লম্বা হয়। এই কিরাত লম্বা, এটা হচ্ছে মুস্তাহাব আমল, উত্তম একটা আমল। এই জন্য আপনি আমি সারা বছর নফল ইবাদত বন্দেগী যেই রকম নফল নামাজ পড়ে থাকি, এই রাত্রি আসলে পরিমাণ আমি বাড়াবো, কিন্তু পদ্ধতিটা ওই আগের মতো সেম থাকবে। বিশেষ কোনো পদ্ধতি না যে সূরা ফাতিহা এতবার পড়তে হবে, সূরা ইখলাস এতবার পড়তে হবে, এইগুলো হচ্ছে আমাদের নিজেদের বানোয়াট মন গড়া। কিন্তু কোরআন সুন্নাহর মধ্যে যেটা এসেছে, সারা বছর আপনি যেই রকম নফল নামাজ পড়েন, সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলে যেই রকম আপনি নামাজ পড়েন, ওই রকম পদ্ধতিতে আপনি নফল নামাজ ইবাদত বন্দেগী আপনি করবেন। এই জন্য সংখ্যা নির্ধারিত না, আপনি 2 রাকাত, 4 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, যত বেশি আপনার দ্বারা সম্ভব আপনি বেশি বেশি এই রাত্রিতে ইবাদত বন্দেগী করার চেষ্টা করবেন। 3 নাম্বার, এই রাত্রিতে আপনি বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে। কি করবেন? দোয়া করবেন। কারণ এই রাত্রি হলো দোয়া কবুলের রাত্রি। আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করেন, আসো কি এমন কেউ
আমার কাছে মাফি চাইবে, আমি তাকে মাফ করে দিব। এইরকম ভাবে আপনার যত সমস্ত হাজাত আছে, সমস্ত হাজাত আল্লাহ তাআলার কাছে তুলে ধরবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাজতগুলো পূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি করে দোয়া করা। 3 নাম্বার, 4 নাম্বার, এই রাত্রের আরেকটা আমল আছে, সেটা হলো কবর জিয়ারত করার আমল। এই কবর জিয়ারতের আমলের ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে, ওই রাত্রিতে আল্লাহর হাবিব তিনি একা একা রাত্রিতে গিয়ে রাতের আধারে তিনি কবর জিয়ারত করেছিলেন। যদি সম্মিলিতভাবে কবর জিয়ারত অধিক ফজিলতপূর্ণ যদি হতো, তাহলে আল্লাহর হাবিব গোপনে একা যাইতেন না, সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে তিনি জাগ্রত করে তুলে নিয়ে একসাথে দলবদ্ধ হয়ে তিনি কবরস্থানের মধ্যে যাইতেন, জিয়ারত করতেন। যেহেতু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একা একা রাতের আধারে লুকিয়ে চুপিসারে গিয়েছিলেন, সুতরাং এর থেকে প্রমাণ হয় যে আপনি যদি একা একা কবর জিয়ারত করতে পারেন, সেটা আপনার জন্য সবচেয়ে বেশি ফায়দাকর। তবে কেউ যদি জরুরি মনে না করে, এমনিতেই যে দলবদ্ধভাবে যদি যায়, তাহলে তার জন্য সেটা দূষণীয় না। তবে কেউ যদি জরুরি মনে করে যে না দলবদ্ধভাবে করতেই হবে, জরুরি মনে করে যদি কেউ করে, তাহলে সেটা বেদাতের শামিল হয়ে যাবে। এজন্য আপনি আমি যাব এই রাত্রিতে কবর জিয়ারত আপনি আমি করব। আমার আত্মীয় স্বজন যারা আছে, মুর্দেগানদের কথা স্মরণ করব, তাদের কবরের পাশে দাঁড়াইব। 5 নাম্বার যে আমল, সেটা হলো এই রাত্রিতে আমার মুর্দেগানের জন্য ইসালে সওয়াবমূলক আমি কিছু পাঠানোর চেষ্টা করব, করার চেষ্টা করব। দান সদকা করা, দোয়া দুরূদ করা, অথবা হচ্ছে আমার মাইয়িতদের জন্য নফল নামাজ পড়ে তাদের জন্য সওয়াব রেসানি করা। এই যে এই বিশেষ আমল, এই নফল আমলগুলা, ইসালে সওয়াবমূলক যে আমলগুলা আছে, এই আমলগুলা আমার মুর্দেগানদেরকে স্মরণ করে আমি এইগুলা করার চেষ্টা করব। 6 নম্বর যে আমল, সেটা হচ্ছে যে 15 তারিখ পরের দিন, যেটা 15 শাবান, যেহেতু আইয়ামে বীজের অন্তর্ভুক্ত এই একটা তারিখ, সুতরাং এই দিনে পরের দিন আপনি আমি রোজা রাখার চেষ্টা করব, সেটা নফল হিসাবে। এর মাধ্যমে আপনার আমার এক তো ওই যে বিশেষ দিন উপলক্ষে আমার রোজা রাখা হয়ে যাবে, পাশাপাশি এই যে আইয়ামে বীজ রোজার সাথে মিল হওয়ার কারণে আমি আলাদা সওয়াবের অধিকারী হব। শুধু এই একদিন যে রাখবেন এমন না, বরং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা হলো পুরো শাবান মাসটাই বরকতপূর্ণ। এই পুরো মাসেই যেন বেশি বেশি করে কি করা হয়, নফল রোজা রাখা হয়। সম্মানিত হাজিরিন, তবে এই ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে ঘোষণা করেছেন যে শাবানের একদম শেষ যে 2 দিন, 28, 29 তারিখ বা 30, 29, 30 তারিখ, এই 2 দিন রোজা রাখতে আল্লাহর হাবিব নিষেধ করেছেন। হঠাৎ করে কেউ যদি এই 2 দিন রোজা রাখে হট করে, তাহলে তার মধ্যে একটা দুর্বলতা আসতে পারে, যার কারণে পরবর্তীতে পরের মাস কিন্তু রমাজানুল মুবারক শুরু হবে, রমাজানুল মুবারকের রোজা রাখতে তার অসুবিধা হইতে পারে। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষের ওই মাসের শেষের 2 দিন রোজা রাখতে নিষেধ করেছেন। তবে হ্যাঁ, এটাও উল্লেখ হয়েছে, কেউ যদি অভ্যাস থাকে যে সে সারা মাস রোজা রাখতে অভ্যস্ত, তার কোনো দৈহিক কোনো সমস্যা নাই, দুর্বলতা আসার সম্ভাবনা নাই, তাহলে সে ওই শেষের 2 দিনও রোজা রাখতে পারে তার জন্য। সম্মানিত হাজিরিন, এই যে আমলগুলা, এই আমলগুলো আমরা করার চেষ্টা করব। বিশেষ করে এই যে গুরুত্বপূর্ণ 2টা অপরাধ, যেই অপরাধীদেরকে আল্লাহ তাআলা ওই রাত্রিতে ক্ষমা করেন না, একটা হলো শিরকি করা, 2 নম্বর হচ্ছে অন্তরের বিরুদ্ধে হিংসা বিদ্বেষ লালন করা। অন্যান্য রিওয়ায়াতের মধ্যে আরো কিছু অপরাধের কথাও উল্লেখ হয়েছে। এই অপরাধ থেকে আমরা বিরত থাকবো, আগে তওবা করব। এই রাত্রি শুরু হওয়ার সাথে সাথে আমি তওবা করব, আল্লাহ আমার মাধ্যমে যে শিরকি গুনাহ হয়েছে দয়া করে মাফ করে দাও। আল্লাহর কাছে তওবা করে এই রাত্রিতে ইবাদত বন্দেগী শুরু করব। হিংসা বিদ্বেষ যে দিলের ভিতরে আছে কবরের প্রতি, এই হিংসা বিদ্বেষ দিল থেকে বাহির করে তারপরে আমি এই রাত্রি ইবাদত বন্দেগী শুরু করব। যদি এরকম করতে পারি, তাহলে ওই রাত্রিতে আপনি আমি আল্লাহর পক্ষ থেকে মাফি নিতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মিলাদ আছে, আমরা মিলাদটা ইনশাআল্লাহ সংক্ষেপ করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ।